মানুষ স্বৈরতন্ত্রকে আবার দেখতে চায় না। আমাদের কনফিডেন্ট থাকা উচিত চিকিৎসা করে সুস্থ হয়ে উনি আবার ফিরে আসবেন। একদম আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তিনি অবদান রাখুক। ১-১১ সময়ও আসলে একটা -2 না ঠিক -1 ফর্মুলা চালু করার চেষ্টা করা হয়েছিল যাতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এদেরকে বাদ দেওয়া যায়। এবং এখন যে পরিস্থিতি আসলে চলছে, অন্তর্বর্তী সরকারের সময়কাল চলছে, যদিও প্রেক্ষাপট ভিন্ন, তারপরেও একটা শঙ্কার জায়গা অনেকে প্রকাশ করার চেষ্টা করেছেন যে বেগম খালেদা জিয়ার এই দেশ ত্যাগটা রাজনীতিতে নতুন কোনো নেতিবাচক জায়গা তৈরি করবে কিনা। মাহমুদুর রহমান মান্না। আমি দুঃখিত খুব, মানে আমাদের কি হয়েছে জানেন, আমরা খুব বেশি নেতিবাচক জিনিস খুঁজি বেশি, আর আমার মধ্যে কেন জানি এক ধরনের দুঃখবাদিতা বোধহয় কাজ করে। মানে আজকে বিশেষ করে আমি বলবো যে বিএনপির নেতাকর্মীদের তো ঈদ উৎসবের চাইতে বেশি ব্যাপার। নিশ্চয়ই। কারণ তখন এরকম আছে, আমি তো ধরেন 2-3 বার দেখতে গেছি তাকে ইয়াতে এভার কেয়ারে, মানে সকালে দেখবেন বিকেলে পান কিনা ঠিক নেই, এরকম একটা অবস্থা চলছে, এবেলা ওবেলা চলে যায়। এবং সরকার তাকে চিকিৎসার ব্যাপারে কোনো রকম উদ্যোগ নিচ্ছিলেন না, এবং তৎকালীন প্রধানমন্ত্রী খুব নির্দয়ভাবে বলছেন কই সকাল বিকালেই শুনি যে নাকি চলে যায়, কই যাইতো না, এরকম কথা পর্যন্ত বলেছিলেন। সেই তিনি মাঝে যে ওই জার্মান ডাক্তাররা, তার সাথে আমেরিকারও 2জন আসছিলেন সার্জন, তারা তারপর যতটুকু পেরেছেন সার্জারি করে যেটা করেছেন, উনি এখন জার্নি করবার উপযুক্ত হয়েছেন। মানে এটা একটা বিরাট আনন্দের বিষয় তাদের কাছে, আমি বলি সমগ্র দেশবাসীর কাছেও। কেন, বেগম জিয়া পরপর 3বার প্রধানমন্ত্রী ছিলেন এবং কোনো রকম বড় অভিযোগ তো তার উপরে নাই। মানে ধরেন তারপর একটা আঙ্গুল তুলে যে কথা বলবে যে মানুষটা এই কাজ করেছে ভালো না, এরকমও খুব কম আছে। তো সেদিক থেকে উনি খুবই জনপ্রিয় একজন নেত্রী, সবাই তাকে পছন্দ করে। সেই মানুষ যিনি মরতে বসেছিলেন তিনি ফিরে এসেছেন এবং আরও সুস্থ আবার যদি বিদেশের বাড়িতে চিকিৎসা করতে যাচ্ছেন, তখন এত ভয়টাই করবার দরকার নেই। ইটস গুড, অ্যাবসলিউটলি গুড যে উনি বাইরে যাচ্ছেন চিকিৎসা করে আবার ফিরে আসবেন। আমি এরকম প্রত্যাশাই করতে চাই, এবং ফিরে আসবেন যে সুস্থ হয়ে ফিরে আসবেন, জনগণের সেবায় আবার নিজেদের নিয়োগ করতে চেষ্টা করবেন। দেখেন একটা বিরাট পরিবর্তন হয়েছে, যে সময়ের কথা বলছে না 1/11, ওইটা একটা পরিবেশ, আর এখন একেবারে অ্যাবসলিউট একটা অন্য জিনিস। স্বৈরতন্ত্রের পরাজয় তো হয়েছেই, সেটা শুধু ফিজিক্যাল ডিফিট না, একটা নৈতিক পরাজয় হয়েছে। মানুষ স্বৈরতন্ত্রকে আবার দেখতে চায় না। আপনি কি মনে করেন, ধরেন উনি সুস্থ হয়ে 2 মাস পরে ফিরে আসতে চাইলেন, তাকে বলবে না তুমি আসতে পারো না, যে বলবে ও দেশে থাকতে পারবে নাকি? দেশে এই পরিস্থিতি কিন্তু নাই। মানে উনি বিএনপি করেন কি না করেন সেটা কথা না, সাধারণ মানুষ মনে করবে আসতে দেবে না, মানে এইটার জন্য তো আমরা এটা কেন তৈরি হয়েছে মাহমুদুর রহমান মান্না? অবশ্যই এখন কোনো সুযোগ নেই আজকে হয়তো এই আলোচনার। তৈরি হয়েছে এই কারণে, কারণ 5 আগস্টের পর অনেক মামলা উইথড্র হয়েছে, সবাই সুবিচারের জায়গায় আছেন, অনেক জায়গা অনেক শিথিল করা হয়েছে। কিন্তু যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও পর্যন্ত একটা অস্পষ্ট জায়গা রয়ে যায়, তখন মনে হয় যে আসলে এটা কোন দিকে যাবে। কারণ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও 37টি মামলা হয়েছিল, তার অনেকগুলি মামলা এখনও পর্যন্ত আছে, কিন্তু এখনও আছে, সব মামলা এখনও পর্যন্ত উইথড্র হয়নি, আছে। সো মানে এই কারণেই মূলত ওই আশঙ্কার জায়গা তৈরি হয়, আপিলের জায়গা আছে, অনেকগুলি মামলা এরকম করে আছে, সেগুলো আছে। কিন্তু হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন নিশ্চয়ই যে তারেক রহমান সাহেবটা আরো কুইকলি করা হলো না, আমি লিগ্যাল ইমপ্লিকেশনটা জানি না। কিন্তু আপনি কি মনে করেন, আমি আপনাকেই প্রশ্ন করছি, আপনি কি মনে করেন যে তাকে আসতে দেওয়া হবে না এই জন্য মামলাগুলো ঝুলিয়ে রাখা? নিশ্চয়ই না, এরকম করবার সুযোগ নেই, আমি তাই বলছি। এখন যদি ধরেন আবার একটা দুর্ঘটনা ঘটে যায় যে মানুষের অধিকার আবার হরণ হয়ে যায়, মানুষের অধিকার চলে যায়, আবার ধরেন একটা কোনো ব্ল্যাক রুল আসলো, সমস্ত মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সাসপেন্ড করা হলো, তখন একটা ভিন্ন বিষয়। তাছাড়া এরকম কোনো সুযোগ আছে আমি মনে করি না, এরকম কোনো সংশয় থাকবার দরকার নাই। আগেইন আমি বলছি, আপনার মাধ্যমে, আপনার টেলিভিশনের মাধ্যমে মানুষ আনন্দ করেন যে একটা বিরাট বিজয় আমরা অর্জন করেছি, তারই প্রকাশ এটা। এবং অনেক আন্দোলন করেছেন তারা, এবং এই মুক্তির জন্য, চিকিৎসার জন্য বিএনপি ভীষণ রকমের এটা চেয়েছেন যে তাদের নেত্রী সুস্থ হয়ে ফিরুক এবং উন্নত চিকিৎসা পাক। এবং আমাদের কনফিডেন্ট থাকা উচিত চিকিৎসা করে সুস্থ হয়ে উনি আবার
ফিরে আসবেন। একদম। আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তিনি অবদান রাখুক।